আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিএস ফ্যামিলি সবাইকে জানাচ্ছে স্বাগতম। দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। জিএস ফ্যামিলি নিয়ে এলো আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকাল থেকে কি রান্না করব খুঁজে পাচ্ছি না। পরে ভাবলাম ঘরে যখন কোনো কিছু নাই, এক টুকরো বাঁধাকপি আছে আর আছে কয়েকটি আলু, যেই কথা সেই কাজ। এই তো বাঁধাকপি আর আলুটা কেটে নিলাম। 3টে ডিম দিয়ে আজকে আমি 2টা তরকারি রান্না করব। এখানে আমি 3টে ডিম দিয়ে দিলাম। সরি, অবশ্য আর একটা ডিম আমার লাগবে। তো এখানে 3টে ডিমই আমি ভেঙে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আর লবণ তো মাস্ট, আমাদের সব জিনিসেই লাগে। তারপর আমি একটা কড়াইয়ে তেল গরম করে এই তো আমি ডিমটা ছেড়ে দিলাম। একটা চামচের সাহায্যে আমি ডিমটা একটু মেলিয়ে দেব। ডিমটা মেলানো শেষ হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। এই দেখেন আমার ডিমটা নিচ থেকে একদম হয়ে গেছে। এখন আমি ডিমটা উলট করে নিচ্ছি। আমি একটা প্লেটের সাহায্যে না, ঢাকনার সাহায্যে উলট করে নিলাম। আর একটু চুলা থেকে সরিয়ে নিলাম, যেহেতু চুলার ভিতরে তেলটা পড়ে যাবে, তো চুলা থেকে সরিয়ে কাজটা করে নিলাম। পরে আমি একটা প্লেটে নিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা, এরপর কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় রান্না করে হালকা মশলা দিয়ে। এখানে আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো ভালো করে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমার ফ্যামিলিতে সব মশলা পছন্দ করে না, তাই আমি হালকা পাতলা মশলা দিয়ে এগুলো রান্না করি। আলুটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 20 মিনিট। এরপরে আমি ডিমটা এখানে কাঁচি দিয়ে একটা কেটে নিলাম, ছোট ছোট সাইজ করে। আপনারা আপনাদের পরিমাণ মতো সাইজ করে নিতে পারেন। পরে আমি ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো বেছে পরিষ্কার করে আমি এখানে কেটে নিচ্ছি। আসলে এই ধনিয়া পাতার তরকারিগুলো সব তরকারিতে ভালো লাগে। এখানে আমি ডিম কুচিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে অবশ্য ঝোলটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি এখানে ডিম কুচি দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখেন আমার তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। ভাই, আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি তরকারিটা নামিয়ে নিলাম। এখন আমি যে ভাজিটা রান্না করব, এটা হয়েছে বাঁধাকপি দিয়ে। এতে সামান্য পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে আমি এই বাঁধাকপির ভাজিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে এসে আমি একটা ডিম এবং ধনেপাতা দিলাম। ধনেপাতা দেওয়ার পর কিছুক্ষণ পর আবার এটা দেখেন আমার হয়ে গেছে। বেশি সময় লাগে না, 2টা তরকারি রান্না করতে কিন্তু আমার অল্প সময় লেগে গেল। আর অল্প সময়ে করে কিছু না থাকলে মনে করেন প্রয়োজনে এই জিনিসগুলো রান্না করে নিতে পারেন। আমি প্রায় সময় এগুলা করি। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।